এর মধ্যে আমরা আসে দেখতেছি মুসলমান সুরতে ওই বংশের মানুষগুলো এখন আল্লাহ বলা বাদ দিয়ে সেখানে পূজার মধ্যে গিয়ে রাম রাম ডাকতেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে শোনো, ইন্নাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিরা, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ মানে কি? আল্লাহর কোন ট্রান্সলেশন নাই। উর্দুতেও আল্লাহ, বাংলায়ও আল্লাহ, ইংরেজিতেও আল্লাহ, ফ্রান্সিস ভাষায়ও আল্লাহ, জাপানি ভাষায়ও আল্লাহ। আল্লাহ কাকে বলে? আল্লাহ তাকে বলে আর রহমান, আর রহিম, আল করিম, আল সত্তার, আল ওয়াদুদ, আল ওয়াজিদ, আল মাজিদ, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল বারু, আল তাইয়্যিব, আল জলিল, করিম, রহিম। যতগুলো নাম আছে সমস্ত নামগুলোর অর্থ যে সত্তার মধ্যে বিরাজমান, উনি হচ্ছে আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। উনি আল্লাহ। আল্লাহ মানে রাফি', রাফি' অর্থ আল্লাহ। আমাদের এখন মুসলমানরা আল্লাহর নাম বলে উপরওয়ালা। উপরওয়ালা এটা আমাদের ভাষা নয়, উপরওয়ালা হিন্দুদের ভাষা। হিন্দু ছবি দেখি দেখি এখন আমাদের ছেলেরা বলে উপরওয়ালা। আমাদের প্রভুর নাম কি উপরওয়ালা? আমাদের প্রভুর নাম কি উপরওয়ালা? আল্লাযীনা ক্বালু রাব্বুনা কে? একটু জোরে বলেন, আমাদের রব কে? জোরে বলেন না, রব কে? এখন রব কাকে বলে? রব বলেন না, রব কাকে বলে? রব কাকে বলে? রব কিসको कहते हैं? রব। তা আমাদের ছেলে রব মানে হচ্ছে পালন কর্তা বাংলায়। আসলে রব কি? রব হচ্ছে যে যিনি নিচ থেকে হাসতে আনেন, নিচ থেকে হাসতে আনেন। অস্তিত্বহীন জিনিসটাকে আগে অস্তিত্বের মধ্যে আনেন, আনার পর সেটাকে লালন পালন করতে 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 পূর্ণতায় পৌঁছিয়ে দেন, তাকে বলে রব। বলুন সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্ব ছিল না। আমাদের আব্বা আম্মার শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে আমাদেরকে একটা শুক্রাণু ডিম্বাণুর সেই ভ্রূণের মধ্যে অস্তিত্বের মধ্যে আনলেন। এই ভ্রূণটা পানি, দুইটা পানি মিশ্রিত, এখান থেকে আস্তে 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 যিনি আমাদেরকে বড় করেছেন উনি হচ্ছে রব। বলুন না সুবহানাল্লাহ। মার পেটে যখন ছিলেন খাওয়াইছে কে? আল্লাহ। ওই রবে। রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। স্বীকার করে নিলেন আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে যিনি এনেছেন উনি হচ্ছেন আল্লাহ। আনার পরে আপনাকে যিনি রিজিক দিয়েছেন, আপনি পেটে ছিলেন, এমন ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করেছে। এতদিন আমার মা জননীর মাসে মাসে রক্ত যায়, স্রাব যায়, কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, কারো 9 দিন, 10 দিন পর্যন্ত একটা নির্ধারিত সময়ের মধ্যে সে রক্ত যায়। আমি যখন পেটে যাই রক্তটা বন্ধ হয়ে গেছে, আমার আম্মার গর্ভ থেকে আর রক্ত ঝরে না। বান্দারে, প্রত্যেক মাসে যে রক্তগুলো তোর মার যেত ওই রক্তগুলো কোথায়? ওই রক্তগুলোকে যেটা তুমি নাপাক বলে ঘৃণা করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তটা এমন ভাবে তোমার বডির মধ্যে ফিটিং করে দিয়েছে, জবানে খাওয়াই নাই, নাভি দিয়ে খাইয়ে দিয়েছে। তাই নাভি দিয়ে কেন খাওয়াইলো? ওই জবানটা দিয়ে তো আল্লাহর নাম বলবি, তোর নবীজির নাম
নাম বলবি, কোরআন শরীফ পড়বি, ওটাকে পুত পবিত্র রেখেছে নাভির মাধ্যমে। ওই মার রক্তগুলো তোর দেহের মধ্যে দিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিন মার পেটে একবারে গোলাকার করে তোকে সেখানে লালন পালন করেছে। ওনাকে কি বলে? ওনাকে কি বলে? রব। আচ্ছা, রব। আজকে ছেলেদেরকে আরো সালাতুল কুশাইরিয়া পড়াচ্ছে। বলেন আল্লাহকে রব বলেন। যতগুলো দোয়া আছে তা আমাদেরকে ফালছে কে? একটা জোর বলেন, বলেন, বলেন না। আমাদের রবকে। আমরা যদি একটা ছাগল লালন পালন করি ছোট থেকে, আস্তে আস্তে আমি কি বড় করলাম? কাকে বড় করছি? একজন কৃষক একটা গরু লালন পালন করে আস্তে 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 বড় বড় করে কোরবানির হাটের মধ্যে যখন নিয়ে যায়, গরুর দাম 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা বিক্রি করে দিল। টাকাও পেয়েছে, সব পেয়েছে, কিন্তু যে লালন পালন করেছে তার চোখ দিয়ে পানি পড়ে। ছোটকালে আমরা মোরগ পালন করতাম, মোরগ, ছোট ছোট মোরগ। ওই মোরগ যদি কোনোদিন মেহমান আসার কারণে মা এবং বাবা যদি জবাই করে দিত, রাগ করে ওই বস্তু আমরা খেতাম না। মুরগি জবাই করার কারণে বাচ্চাটা কাঁদে, কোন বাচ্চা? যে বাচ্চা এই মোরগটাকে লালন পালন করেছে। বুঝলেন কি ভাই, যে জিনিসটাকে আপনি লালন পালন করেন, যেই জিনিসটাকে আপনি লালন পালন করেছেন, বড় করেছেন, ওই জিনিসটার উপরে জুলুম সেটা পালনকর্তা কোনোদিন চায় না। যাকে লালন পালন করে তার মধ্যে দয়া এসে যায়। কেমন দয়া এসে যায় জানেন? পৃথিবীর মধ্যে আমাদের আর 2জন রব আছে। পৃথিবীতে আমাদের আরো 2জন কি আছে? আল্লাহ তাদেরকে আমাদের রব বলেছেন। কামা রব্বায়ানি, কামা রব্বা, কামা রব্বা। যিনি রব্বা করেন উনি তো রব। কামা রাব্বায়ানি, এটা ফেল, এটা আপনারা বুঝতেছেন না। আমি বলি কামা রাব্বায়ানি, যেভাবে তারা 10জন রব্বা করেছে, রব্বা মানে লালন পালন করেছে। তো পৃথিবীতে আমাদের আরো 2জন রব আছে, বলুন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে রব্বে হাকিকি, আরেকটা হচ্ছে রব্বে মাজাজি। শিরিক টিরিক বলিয়েন না। মা বাবা রব। মার কাছে মার চাইতে, বাপের চাইতে মার টান বেশি কেন? লালন পালনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মা। পেটে ধারণ করছে মা, প্রসব করছে মা, দুধ দিয়েছে মা। ওই মা লালন পালন করার কারণে সন্তানের গায়ের মধ্যে যদি কাঁটা লাগে, চোখের পানি সন্তানের পড়া লাগে, মার চোখের পানি চলে আসে। লালন পালন কে করছে? আজকে ছেলেদেরকে পড়ালাম আমার রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে, ছেলেদেরকে পড়ালাম আমার নবীজি বন্দি অবস্থার মধ্যে এক নারী এসেছে, বন্দি, যুদ্ধে বন্দি। ওই নারীটা বারবার ঘুরছে, তার সন্তানকে খুঁজছে। সন্তানকে যখন ওই মহিলা পেয়ে গেছে, একবার সন্তানকে বুকে লাগায় চুমু খায়। নিজের বুকের সাথে সন্তানকে চেপে ধরেছে। চেপে ধরার পরে ওই সন্তানকে দুধের বাচ্চা দুধ দিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা দেখেছো এই মা তার সন্তানকে কিভাবে আদর করেছে? আচ্ছা সাহাবীরা, তোমরা একটা কথা বলো তো, তোমরা আমাকে একটা কথা বলো, এই মা তার বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারবে? এই মা তার বাচ্চাটাকে আগুনে ফেলে দিতে পারবে? কয় না, না পারবে না। কয় কেন পারবে না? যেহেতু এই বাচ্চাকে লালন পালন করেছে কি মা। সাহাবীরা রে শুনো, এই মার চাইতেও আমার আল্লাহ সৃষ্টির প্রতি আরো বেশি দয়ালু।
মা যদি তার ছেলেকে আগুনে ফেলে দিতে না পারে, খারাপ লাগে, আমার আল্লাহ চায় না তার বান্দাটাকে জাহান্নামের মধ্যে দিতে। শুধু বান্দা যদি একবার স্বীকার করে নেয় আমার রব আল্লাহ, রব্বি 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 বলে যখন ডাকবে, তখন আমার আল্লাহ বলে একে তো লালন পালন আমি করেছি, আমি কিভাবে তাকে জাহান্নামের মধ্যে দিব। রব্বানা বলে যেই চোখের মধ্যে পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন রব্বুন ডাকের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সেই জন্য যত মুনাজাত আছে, আল্লাহ তো অনেক নাম আছে। আল্লাহর নাম কি? খালেক নাই? খালেক কার নাম বলেন? খালেক কার নাম? খালেক আল্লাহর নাম। জলিল কার নাম? করিম কার নাম? ওয়াহাব কার নাম? ওয়াজিদ কার নাম? মাজিদ কার নাম। কিন্তু মুনাজাতের মধ্যে যখন যান, কোন মুনাজাতের মধ্যে ইয়া ওয়াজিদু ইয়া করিমু নাই। যত মুনাজাত আল্লাহ আপনাদেরকে শিখিয়েছে সব মুনাজাত আগে দেখেন, আমি কয়েকটা মুনাজাত আয়াত বলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এলেম লাগবে বলে রব্বি জিদনি আলমা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা ইন্নাকা আফুউন কারীম। আবার বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। যত দোয়া আছে সব দোয়ার আগে রব্বা রব্বা রব্বা। রব্বুন শব্দ কেন আল্লাহ আনলো? বান্দা যখন আল্লাহকে রব্বা না বলে ডাকবে, আল্লাহকে যখন রব্বা না বলে ডাকবে, সন্তান সারাদিন মার বিরোধিতা করেছে, রাতের বেলায় ঘরের মধ্যে আসিতে মা, ও গো মা দরজা খোলো। সন্তানের মা ডাকা মা সহ্য করতে পারে না, সন্তানকে দিনের বেলায় বিতাড়িত করেছে, রাতের বেলায় যখন দরজা খুলতে বলে মার বরদাস্ত করতে হবে, মা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেয়। আমার আল্লাহর বান্দারা যতই গুনাহ করুক না কেন, যখন রব্বা না বলে ডাকবে, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যায়। বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাথে সাথে মাফ করে দেয়। এখন তারা মুনাজাত করি কি? ফইলে দি মুনাজাতের কতগুলো নিয়ম আছে। তো আগে কোরআন শরীফ আয়াত পড়তে হয়, হাদিস শরীফ আমার নবী যেভাবে পড়ছে এইভাবে পড়তে হয়। বাংলাও বুঝে আল্লাহ, হিন্দিও বুঝে। কিন্তু এখন কি? এখন আল্লাহর দিকে নজর নাই, নজর হচ্ছে সাহেব দাওয়াতের দিকে। খুশি করবো আমি সাহেব দাওয়াতকে, পয়সা বেশি দিব বুখারিতে। ফইলে শেয়ার দিয়ে শুরু করে, শেয়ার দিয়ে শুরু করে নিনকে আলেমের হাম না, কিন্তু বাংলারে খুশি করো। আর এগুলো পর, কিন্তু সিস্টেম আছে। আগে কোরআন শরীফকে মোকদ্দম করো। ফইলে যদি অবা কবরত কবরত কেনে দেখু, কবরত কেনে দেখবি আয়ে সবজে মানে মুনাজাতের নাতের মাহফিল বানায় গেলে। আরে আল্লাহ যেটা শিক্ষা দিছে, যেটা ধরে টান দিলে আল্লাহ দয়া এসে যায়, ওটা বলে ফেলো। সুবহানাল্লাহ বলো না? রব্বানা 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 ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না? আমাকে খাওয়াইলো কে? আমার রবে। যারা বলে দিল রব্বুনাল্লাহ, এটা বলার পরে নড়চড় নাই, সুম্মাস্তাকামু, বলেন না, বলেন জোরে বলেন না, সুম্মাস্তাকামু, আল্লাহর সেই রবের বিধানের উপরে যারা মজবুত থাকে, তাদেরকে সেখান থেকে কেউ নাড়াতে পারে না। সুবহানাল্লাহ বলো না? ও বা তোমারে বুদ্ধি উমাইও না, হতেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। মক্কার কাফেররা সবগুলো একসাথে আসছে আমার নবীজির কাছে, সব কাফেররা নবীজির কাছে আসলে কারা আসছে বলেন?
বলেন না, কাফেররা এসেছে নেওয়ার জন্য, কিন্তু এখন মুআমালা কাফেররা আসেনি, মুসলমান নিজে গেছে। কাফেররা হয়তো নৈশু, মুসলমান আমি আসিব। আমার নবীর কাছে এসেছে, এসে বলতেছে, তারা ডাকতো কি, ইয়া মুহাম্মদ। তাদের ডাক কি বলেন? কাফেরের ডাক কি বলেন না, ইয়া মুহাম্মদ। মুসলমানের ডাক কি, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। নবীকে ডাকার মধ্যে কাফের মুমিন চিনা যায়। যারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, বুঝতে হবে ও মুমিন। যে বলবে ইয়া মুহাম্মদ, বুঝতে হবে ও মুমিন नहीं, ও কাফের। হয় সে মুনাফিক নয় কাফের। কথা আমার বুঝে আসছে? আমাদের দেশে অনেকে আছে ইয়া রাসূলুল্লাহ বললে ওনাদের কি লাগে, খারাপ লাগে, আছে না নাই? কিন্তু আমাদের শের কি, আমাদের কথা কি, আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছে, গাইজ মে জলে যায় বেদীন কি দিল। গাইজ মে, রাগে গোসায় বেদিনের অন্তর জ্বলে যাবে। কোনটা করবা? ইয়া রাসূলুল্লাহ কি কসরত कीजिए, या रसूलल्लाह की कसरत कीजिए। बोलो ना सुभान अल्लाह। ওগো মুহাম্মদ, দেখো তুমি এক খোদার ইবাদত করো, আর আমরা একাধিক খোদার ইবাদত করি। খুব খেয়াল করবেন, আমাদের প্রভু লাত, মানাত, উজ্জা, হবুল। তো এক কাজ করো মুহাম্মদ, এক বছর তুমি সহ আমাদের দেবতার পূজা করবা, আমরাও করব, তুমিও করবা। আর এক বছর আমরা দেবতার পূজা করব না, আমরা তোমার খোদার পূজা করব। তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, তখন তুমি আর আমরা বাই বাই হয়ে যাব। হিন্দু মুসলিম বাই বাই হব, একটু হিন্দু মুসলিম কি হব, একটু বাই বাই হব। এক বছর তুমি আমাদের খোদার ইবাদত করবা, আর এক বছর আমরা সবাই মিলে নামাজ পড়বো, তোমার খোদার ইবাদত করব। তখন সাথে সাথে রাসূলুল্লাহ বললেন, আমি এসেছি শিরককে উৎখাত করার জন্য, শিরকের সাথে কম্প্রোমাইজ হাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন না। মুহাম্মদ, তুমি যদি সেটাও না করো, একটা কাজ করো, ওই আমাদের খোদার এক বছর ইবাদত করতে হবে না, তুমি একটু শুভেচ্ছা লিখবা, আমাদের ইবাদতটাকে একটু সাপোর্ট করবা, একটু শুভেচ্ছা দিবা। কি দিবা? আমাদের হুজুর এখন শুভেচ্ছা দিচ্ছে না, জোরে বলেন না, কি দিচ্ছে? কি দিচ্ছে? শুভেচ্ছা। মানে কি? আমি এটাতে রাজি আছি, আমি এটাকে সম্মতি দিলাম, আপনারা করতে পারেন, এটাতে আমাদের কোনো বাধা নাই, আপত্তি নাই, আমি অন্তর থেকে সেটাকে সাপোর্ট করছি। শুভেচ্ছা, শুভ ইচ্ছা। মোহাম্মদ, আপনি যাওয়ার দরকার নাই, শুধু আমাদের দেবতার গায়ে একটু হাত লাগিয়ে দিবেন, একটু হুবল, লাত, উজ্জা, মানাতের গায়ে আপনি শুধু একটু টাচ করবেন। টাচ করলে বুঝবো যে আপনি শুভেচ্ছা জানিয়েছেন, একটু পূজা মণ্ডপে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তখনই আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা নাযিল করে দিলেন, সূরার নাম সূরা কাফিরুন। বলুন না সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি বলে দিন, হে কাফেররা, লা আবুদু, আমি ইবাদত করি না, করব না। সুবহানাল্লাহ বলুন না। লা আবুদু, আমি করিও না, করব না। সুবহানাল্লাহ। লা আবুদু মা 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 তাবুদুন, যাদের ইবাদত তোমরা করো কাফেররা, সেই ইবাদত আমি মুস্তাফা করিও না, কোন সময় করব না। বলো না সুবহানাল্লাহ। আর কম্প্রোমাইজের কথা বলছো, যে কম্প্রোমাইজ তোমরা আসবে যে লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা
মাবুদ, আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরাও করো না, অতএব তোমাদের সাথে আমার সাথে মিলবে না। আগুন আর পানি যেভাবে মিলে না, জান্নাত আর জাহান্নাম যেভাবে মিলে না, হক এবং বাতিল যেভাবে মিলে না, মুসলিম এবং কাফের যেভাবে মিলে না, আমি মুস্তাফার সাথে তোমাদের ধর্ম কখনো মিলবে না। কারণ তোমাদের প্রভু হচ্ছে লাত উজ্জা মানাত, আর আমার প্রভু হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের প্রভুকে, জোরে বলেন আমাদের প্রভুকে। আমাদের প্রভুকে দুইজন না একজন? কয়জন? একজন। সিদ্দিক আকবর বলেন আমার প্রভু একজন আল্লাহ। ওমর বিন খাত্তাব বলেন আমার প্রভু একজন আল্লাহ। উসমান জিন্নুরাইন বলেন আমার প্রভু আল্লাহ। হায়দার কাররার বলেন আমার প্রভু আল্লাহ। হযরত ইমাম বাকের বলেন আমার প্রভু আল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই সকলে বলেন আমাদের প্রভু আল্লাহ। গৌসে পাক বলেন আমার প্রভু আল্লাহ। গরিব নওয়াজ বলেন আমার প্রভু আল্লাহ। যতজন আসছেন সবার কলমা হলো আমাদের প্রভু আল্লাহ। আমরা যখন আল্লাহ বলে দিয়েছি সেখানে আমরা ইস্তেকামত থাকবো, মজবুত থাকবো। কোন ইনসান কোন ক্ষমতা এসে আমাদেরকে নাড়াতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমরা সেটার উপর অটল থাকবো। বলুন না সুবহানাল্লাহ। তোমরা নড়ে যাও, আমরা তো গৌসে পাককে মানি। সুবহানাল্লাহ বলুন না। আমরা লাত, উজ্জা, মানাত, আমরা দুর্গা, মা সরস্বতী, কালী মা তোমাকে মানি না। আমাকে মানার জন্য তো কিছু আছে, উলুল আমর আছে আমাদের। আমরা গৌসে পাককে মানি, খাজা গরিব নওয়াজকে মানি। কেন মানি? যেহেতু আমার গৌসে পাক ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, গৌসে পাক আল্লাহ বলে সেটার মধ্যে অটল ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। নাড়াচড়া কত সাহাবীকে মেরে ফেলেছে শুধু ইস্তেকামতের কারণে। এখন ইস্তেকামত মানে কি? রব যখন বলছি, রবের পক্ষ থেকে দায়িত্ব আছে না নাই? বলেন না, দায়িত্ব আছে না নাই? ওই দায়িত্ব কি? রবকে রব হিসাবে মানার জন্য কতগুলো সিস্টেম আছে। ওটার নাম হলো ইসলাম। ওটার নাম কি? একটা জোর বলুন না। এটার নাম কি? ওই রবের সেই ইসলাম নিয়ে এসেছে। আর সেই ইসলামটা সর্বপ্রথম যিনি গ্রহণ করেছেন তিনি কোনো পুরুষ নয়। তিনি কোনো পুরুষ নয়। সর্বপ্রথম যিনি সেই ইসলামটাকে সাদরে কবুল করেছেন তিনি কোনো পুরুষ নয়, তিনি একজন নারী। আমাদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম সর্বপ্রথম কবুল করছে কে? মা খাদিজাতুল। কারণ সর্বপ্রথম ওহী গেছে খাদিজার ঘরে। সর্বপ্রথম ওহী কোথায়? মা খাদিজার ঘরে। মা খাদিজা শাদী করেছেন রাসূলুল্লাহকে অনেক আগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাক কত বলেন? 25 বছর। মা খাদিজাতুল কুবরার কত? 40। একই মুনের কচু হইন না? কচু বাইরে দে কচুর মুড়ে আছে না নাই? হ্যাঁ, কচুর মধ্যে প্রকার আছে না নাই? বিভিন্ন প্রকারের কচু নেই? হ্যাঁ, আছে না নাই? কচু আছে। এক মুড়ের কচু আর কালার এবং একই কালার। কচু ওগা আছে, ওগা আছে মান কচু। মান কচুর মধ্যে কি ছোট কচু আইব না? হ্যাঁ না, মান কচু। আবার ছোট যে বেতন লতি বাইরে হয়, ওই কচুর জায়গা কি মান কচু আইব না?
মুরা এক জায়গা, মুরা কি? তো মুরা যদি এক জায়গার থাকে তার ধরন কথা সব একরকম হবে। আমাদের দেশে এরকম কচুর মুরা কিছু আছে, মুরা কিছু আছে। অনেক আগে একজনে মা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে বলেছে, আজকে ওই মুরারে আরেকজন মা খাদিজার বিরুদ্ধে লেগেছে। বলুন না নাউজুবিল্লাহ। কি বলেছে? প্রথম জনে বলছে হযরতে মা খাদিজাতুল কুবরা নাকি তালাক খাইছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, স্বামী মরে যাওয়ার পরে বিধবা হওয়া সম্মানের কথা। স্বামী আমাকে মহব্বত করত, কিন্তু আমার স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা হঠাৎ করে মারা গেল, ওই নারীর ইজ্জত বেশি নাকি যেই নারীর স্বামী আছে তাকে তালাক দিয়েছে, তালাক খাওয়া নারীর ইজ্জত বেশি? কার ইজ্জত বেশি বলে? কোন কার কার ইজ্জত বেশি? তালাক খাওয়ার দাম বেশি নাকি বিধবা নারীর দাম বেশি? কথা বুঝবেন। স্বামী ছিল, উনি মারা গেলেন। উনি কি গেলেন? বলেন না, মারা গেলেন। এখন মারা গেলে ওই নারী কি হয়ে যায়? বিধবা। আর যদি স্বামী আছে, স্বামীর সাথে বনিবানা হচ্ছে না, দোষ হয় স্বামীর হবে নয় বউর হবে, তখন ওই ডিভোর্স হয়ে যায়। এটাকে বলে তালাক প্রাপ্তা। তালাক প্রাপ্তা মানে তার মধ্যে দোষ আছে। কথা দুইটা কি দুই রকম, একই রকম না দুই রকম? এখন বলেন, মা খাদিজার মধ্যে কি নাউজুবিল্লাহ দোষ ছিল? তো বলেছেন মা খাদিজা। কে বলেছে এটা? ওনার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। ওই মুনার মাল, একই মুনার মাল, ভার্সিটির মাল যেখান থেকে উঠছে যেই আকিদার উপরে, ওই উনিও সেই আকিদার মানুষ। এই মুনা বলতে এটা বুঝাইছেন, মুনা মানে এখানে আকিদা। এদের উদ্দেশ্য সবসময় টার্গেট হচ্ছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে। এটা হচ্ছে মুনাটার কাম। হন না মুনা কিছু লতি আছে, লতি কিছু আছে গলার ধরিব, যত কিছু ল গলা শুনিব লাগবে, আর কিছু লতি আছে গলার ধরতে ল। সমস্যা কি? জাতে বেশ কম আছে। না কি আছে? জাতে বেশ কম আছে। এই দেখতে সুরত একরকম, একই নাম, ইবেন নামও হুজুর, আর নাম হুজুর, হুজুরের নাম হুজুর, উইতের নাম হুজুর, কিন্তু জাত বেশ কম আছে না নাই? হ্যাঁ, সাই সিটি লইবে জাত বায়ুম হন্য, আত্মা বায়ুম হন্য, বেগুনান বায়ু হন্য, কি বায়ু বাসিলাম করে। উনি বলেছেন মা খাদিজাতুল কুবরা নাকি পৌরা। আরো বিশ্রী একটা শব্দ বলেছেন, উনি ইনটেক নয়। নাউজুবিল্লাহ বলেন না। আপনার মাকে বলো, মা তুমি ইনটেক নয়, মারও হতে পারবে না। ঘটনাটা কি আসলে শুনেন। যিনি ইসলাম গ্রহণ করেছেন সবার আগে সেই মা খাদিজাতুল কুবরার 2 বার শাদী হয়েছে। দোনো স্বামী বড় মোহাব্বত করতেন মা খাদিজাতুল কুবরাকে, কারণ মা খাদিজাতুল কুবরা তখনকার সময়ের মধ্যে আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল। উনি ইন্টারন্যাশনাল একজন ব্যবসায়ী ছিলেন। আমাদের সুফি মিজান, টিকে গ্রুপ, এসালন গ্রুপ, এই সমস্ত যত গ্রুপ আছে এদের যেমন ইন্টারন্যাশনাল পর্যায়ের ব্যবসা, এমন ব্যবসায়ী ছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটো স্বামী যখন ইন্তেকাল করেছেন তখন তিনি ওনার মালিক, ওনার গোলাম মাইসারাকে ডাকলেন, এ মাইসারা শুনো শুনো, আমার 2টা স্বামী ইন্তেকাল করেছে, আমি আর শাদী করব না। তো মালিকিন আপনি শাদী করবেন না, কোথায় থাকবেন? আমি একটা প্রকোষ্ঠের মধ্যে যাব, যেহেতু এখনো ইসলাম আসেনি,
আমি এখন একটা প্রকোষ্ঠের মধ্যে যাব, সেখানে আমি দ্বীনে হানিফ গ্রহণ করেছি, আমি ইব্রাহিমী ধর্মের উপরে প্রতিষ্ঠিত, সেই ধর্মের উপরে আমি ওই জায়গার মধ্যে ইবাদত করব, রিয়াজত বন্দেগী করব, আর বিয়ে শাদী করব না, আল্লাহর দিকে আমি দাবিত হয়ে যাব। ওই মাইসারারে আমার তো ইন্টারন্যাশনাল পর্যায়ে বিশাল ব্যবসা আছে, এই ব্যবসাটা কন্ট্রোল করার জন্য, পরিচালনা করার জন্য গোটা আরবের মধ্যে একটা খবর দে, কোনো একজন বিশ্বস্ত মানুষ পাওয়া যায় কিনা, বলুন না সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বিশ্বস্ত মানুষ পাওয়া, বলুন না, মুশকিল ছিল। এখন মা খাদিজা কি করবেন বলছেন? নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ। কোন ধর্মের উপরই? এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, নামাজ ফরজ হয়েছে কখন? নামাজ ফরজ কখন হয়েছে? মেরাজের রাতে নবী গিয়েছেন, নামাজ ফরজ হয়ে এসেছেন, এই তো। এখন আপনাদেরকে একটা সোজা একটা কথা বলি, মেরাজে এখনো আমার নবী যায় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, হারাম থেকে আকসায় গেলেন। তো এখানে আপনারা সব হুজুরদের কাছে শুনেছেন, সবাই সব জাতের হুজুর, বিভিন্ন জাতের হুজুর আছে না, সব জাতের হুজুররা ওয়াজ করে, সেখানে নবীজি গিয়ে যত নবী আছিল নবীদের কি করেছে বলেন না, নবীদের কি পড়েছে? তো নামাজ তো এখনো ফরজ হয়নি, নবী 2 রাকাত কি পড়েছে? কথা আমার বুঝে আসছে? কথা আমার বুঝে আসছে? নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে, এখনো নবী জমিনে, এখনো আসমানের দিকে যান নাই। তো জমিনের মধ্যে মসজিদে আকসার মধ্যে নবীজি কয় রাকাত পড়াইছেন? বল না, কয় রাকাত? আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা আমার নবীর পিছনে, তো ওই 2 রাকাত যে নামাজ পড়াইলেন, নামাজটা এখনো ফরজ হয় নাই, ওই 2 রাকাত কিসের ভিত্তিতে পড়াইলেন? কথা আমার বুঝে আসছে? হ্যাঁ, তাহলে নামাজ ফরজ হওয়ার আগেও নামাজ ছিল, বলেন না, নামাজ ফরজ হওয়ার আগেও নামাজ ছিল। আরবের মানুষদের মধ্যে সবাই কি পূজা করত বলেন? হযরতে মাওলা আলী শেরে খোদা, ওনার নামের পরে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহাহু। সাহাবীদের নামের পরে বলে রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু হযরতে মাওলা আলী শেরে খোদার নামের পরে বলতে হয় কাররামাল্লাহু ওয়াজহাহু। আল্লাহ তার চেহারাটাকে সম্মানিত করুক, কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে কি করুক। কেন? হযরতে মাওলা আলী শেরে খোদার জন্ম হয়েছে ইসলামের প্রচার প্রসারের আগে, ইসলামের এজহারের আগে, নবীজির নবুয়ত জাহের হওয়ার আগে হযরতে মাওলা আলী শেরে খোদা উনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু হযরতে মাওলা আলী শেরে খোদা কোনদিন তার চেহারাকে মূর্তির দিকে নত করেন নাই, গায়রুল্লাহকে সিজদা দেন নাই, সিজদা শুধু আল্লাহকেই দিয়েছেন। সেই জন্য ওনার নামে শেষে বলতে হয় কাররামাল্লাহু ওয়াজহাহু। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলেন, আরেকটা দলিল দিই। এগুলো আমি কোরআন হাদিসের দলিল দিব না, আপনাদেরকে শুধু এতটুকু ঘটনাগুলো বলছি। রাসূলুল্লাহ যেদিন পৃথিবীতে আসবেন, আজকে মিলাদুন্নবীর মাহফিল না, আদায় করতে হবে তো মিলাদুন্নবী। আমার নবীজি পৃথিবীতে, বল না, পৃথিবীতে আসবেন। সেই দিন রাসূলুল্লাহর দাদা কোথায় ছিল? রাতের বেলা উনি দাদাকে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, উনি তখন কোথায় ছিলেন? ওই ভোরবেলায় মিলাদুন্নবীর রাতে, তখন তিনি খানায়ে কাবাতে ছিলেন। কোথায় ছিলেন? একটু জোর বললা, কোথায় ছিলেন?
তো খানায়ে কাবাতে কেন গিয়েছিলেন? সেখানে আল্লাহর ইবাদত নামাজ পড়তে গিয়েছিলেন। তার মানে বোঝা যায় আমার রাসূলের দাদা যান উনি মুশরিক ছিলেন না, উনি দ্বীনে হানিফের উপরে তথা উনি ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। সুবহানাল্লাহ। তো উনি দেখতেছেন যে খানায়ে কাবার একটা মেহরাব, এটা কংক্রিটের তৈরি, ইট সিমেন্টের তৈরি, এটা রবারের না, ইট সিমেন্টের তৈরি একটা খানায়ে কাবার পুরো মেহরাব, বুঝাচ্ছে? এই মেহরাবটা নড়ে গেল, ওই মা মেনার ঘর যেদিকে সেই দিকে সেজদা নত হয়ে গেল। সুবহানাল্লাহ। কার ঘরের দিকে বলেন না? কার ঘরের দিকে? মা আমেনার ঘরের দিকে সেজদা নত হয়ে গেল খানায়ে কাবার মেহরাব। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরে নামাজ পড়েছেন। কাবার দিকে কেন ফিরেছেন? কাবা মিলাদুন নবী পালন করেছে। কাবা যখন আমার নবীর দিকে ঝুঁকেছে, নবীর উম্মতদেরকে আল্লাহ কাবার দিকে ফিরে দিয়েছে। जिनके सजदे को मेहराब काबा झुकी उन वो की लाताफत बेला मुस्तफा शम्ए बज में তাহলে নবীজির জন্মের আগেও কি ছিল? আবার বলেন। তাওয়াফ ছিল না? তাওয়াফ কেমনে ছিল? যে হযরতে মাওলা আলীর কথা বললাম, মাওলা আলী ছিলেন আমার রাসূলের আপন চাচাতো ভাই, পরবর্তীতে জামাতা। আপন কি? তো মাওলা আলীর মাকে, মাওলা আলীর মার নাম ফাতেমা। সুবহানাল্লাহ। মাওলা আলীর আম্মা জানের নাম ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ। তো ফাতেমা বিনতে আসাদ বলেন, আল্লাহ আমি গর্ভবতী অবস্থায় উনি মান্নত করেছেন যে আমার ছেলে দুনিয়াতে আসার আগে আমি খানায়ে কাবা 7 তাওয়াফ করব। কয় তাওয়াফ? তাহলে 7 তাওয়াফ করলে একটা তাওয়াফ কি হয়ে যাবে? আদায়। কয়বার ঘুরতে হয়? 7 বার। ফাতেমা বিনতে আসাদ ঘুরলেন 5 বার। যখন 6 বার ঘুরা হয়ে গেল, ওনার ফেন শুরু হয়ে গেল। উনি তো গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়ে গেল। এখন আল্লাহর কাছে হাত পেতে দিলেন ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর আম্মা, আয় আল্লাহ আমার এখনো 7 তাওয়াফ শেষ হয় নাই। আল্লাহ আমার সাথে এখানে অনেকে তাওয়াফ করছে রে আল্লাহ, তুমি আমাকে বেজ্জত করো না আল্লাহ, তুমি আমার সতর যেন এখানে কেউ না দেখে আল্লাহ, আমাকে তাওয়াফটা কমপ্লিট করতে দাও আল্লাহ, তুমি আমাকে বেজ্জত করিও না, তাওয়াফ যেন কমপ্লিট হয়। আমার সন্তানও পৃথিবীতে আসবে, তবে দুনিয়ার কেউ যেন না দেখে, পর্দার মধ্যে যেন আসে। তখন খানায়ে কাবার এখন যে চৌকাঠ উপরে দেখছেন, তখন চৌকাঠ উপরে ছিল না, তখন ছিল নিচু। ইব্রাহিমী আদলে ছিল 2 দরজা ছিল, এক দরজাতে ঢুকতো আর এক দরজা দিয়ে বের হতো। ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে খানায়ে কাবা নির্মাণ করছেন সেভাবে ছিল। খানায়ে কাবার দরজা ছিল নিচে। ফাতেমা বিনতে আসাদ 7ম তাওয়াফ শুরু করে দিলেন। 7ম তাওয়াফ শেষ হওয়ার পরে আর ধৈর্য রাখতে পারছেন না, প্রসব বেদনা এমন ভাবে হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বেহুশি অবস্থার মধ্যে উনি দৌড় দিলেন। হঠাৎ করে খানায়ে কাবার দরজা খুলে গেল। ফাতেমা বিনতে আসাদ খানায়ে কাবার ঠিক ভিতরের মধ্যে চলে গেলেন, আর সেখানের মধ্যে হযরতে মাওলা আলী পৃথিবীর মধ্যে এসে গিয়েছে। খানায়ে কাবার ভিতরে। এখন আবার বাচ্চা যখন আওয়াজ করলো,
আবার হুঁশ ফিরে এসো, আল্লাহ আমি তো চারপাশে খানে কাবা দেখছি, আমি তো খানে কাবার ভিতরে, আল্লাহ তুমি আমার কারণে খানে কাবাকে নাফাক কেন করে দিয়েছো? খানে কাবা তুমি আমার দ্বারা নাফাক করিও না আল্লাহ। প্রসব বেদনার কারণে অনেক রক্ত ঝরে। ফাতেমা বিনতে আসাদ হঠাৎ করে যখন বাচ্চা কেঁদে উঠলো, সেই দিকে তাকালেন, দেখলেন দুনিয়ার মা সন্তান যদি প্রসব করে কলস কলস রক্ত যায়, কিন্তু মাওলা আলী শেরে খোদা খানায় কাবার ভিতরে হয়েছেন, কিন্তু এক ফোঁটা রক্ত তার গায়ের মধ্যে নাই। কি বললাম? তাহলে ইসলামের আগে তাওয়াফ ছিল কিনা? নামাজ ছিল কিনা? এগুলা কারা করত? যারা দ্বীনে হানিফে, যারা শিরিক করত না, যারা বলতো রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, এবং তাদের নবী হলো ইব্রাহিম খলিলুল্লাহ, দ্বীনে হানিফের উপরে তারা প্রতিষ্ঠিত ছিল, তারা নামাজ পড়তো। সেই মা খাদিজাতুল কুবরা বলেন, আমার দুই স্বামী ইন্তেকাল করেছে, আমি আর দুনিয়াদারি করব না, আমি দ্বীনে ইব্রাহিমের উপরে ইবাদত করব। বলুন না সুবহানাল্লাহ। মাইসারা খুঁজে ফেলেন আমার নবীকে, এটা পরের ইতিহাস। তাহলে মা খাদিজা নামাজ পড়ছে কিনা? ইসলাম গ্রহণের আগে নামাজ পড়ছে কিনা? আল্লাহর ইবাদত করছে কিনা? আর বর্তমানে একটা সেরা বেয়াদত, এগুলোর নাম আমরা ধরতে চাই না। এটার নাম আগে একটা ছিল, এখন সবাই বলে আমিরে হারামজাদা। যত হারামজাদা আছে, হারামজাদার আমির। তবলিগের আমির আছে না নাই? আমির মানে লিডার। আমির মানে কি? লিডার। মানুষ এখন তাকে বলতেছে আমিরে হারামজাদা। হারামজাদাদের যিনি লিডার, সে বলতেছে মা খাদিজা কোনোদিন ফর্দাও করেনি। গালে দিয়ে কথাটা, কিন্তু সর্বপ্রথম ইসলাম উনি করছেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন কে? আরে পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে মা খাদিজা, বালকদের মধ্যে মাওলা আলী। এখন তিনটার মধ্যে একসাথে আনন্দ। সর্বপ্রথম তিনটার মধ্যে প্রথমটাকে, তিনটার মধ্যে প্রথম তো উনি, যার কাছে আগে ওহি গেছেন। তো যার মাঝে জাম্মিলুনি গারে হেরা থেকে গিয়ে ওহিটা কার কোথায় গেছে? মা খাদিজার ঘরে। মা খাদিজার ঘরের মধ্যে গেলেন রাসূলুল্লাহ, সর্বপ্রথম ওহির কথা তো মা খাদিজাকেই বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত জালেমদেরকে চিনা দরকার আছে না নাই? কারণ কি, এর আগে তার একই মুড়ের মানুষ কি বলছিল? মা খাদিজা ইনটেক নয়। আর ইতিহাসে বলতেছে মা খাদিজা ফর্দা ছিল না, বেফরদা হাঁটতেন। নাউজুবিল্লাহ বলুন না। আচ্ছা, আল্লাহ বেফরদা হাঁটতো যে এই মেয়েটাকে আমার নবীর জন্য বেছে নিবে? এটা নবীর স্ত্রী হবে না? যারা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের মধ্যে মশগুল থাকবে, সেখান থেকে নড়বে না, বলবে যে আমার রব হচ্ছে আল্লাহ। আমার হুজুর শাইখ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নিজে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আর ভাই কিভাবে নামাজ কাজা করবে যখন তার উপরে রোজা ফরজ হয়নি? মাত্র দুধ খান, যে দুধ খান বাচ্চাটা, দুধের বাচ্চাটা কোনদিন পর্যন্ত একদিনও রোজা তিনি তরক করেননি। যেই বছর জন্ম হয়েছে, রমজানের প্রথম দিনে জন্ম হয়েছে, ঠিক ওই একটা দিনও তিনি রোজা ছাড়া ছিলেন না। পুরো মাস আমার শাইখ বাগদাদ তিনি রোজা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই ধরনের যে সমস্ত বান্দারা শুনেন, আপনারা ইবাদত করতে করতে কোনোদিনও সাহাবী হতে পারবেন না। আপনি ইবাদত করতে করতে কোনোদিনও তাবী হতে পারবেন না। আপনি ইবাদত করে কোনোদিন তো নবী হওয়া কল্পনা করা যায় না। কিন্তু আপনারা বান্দাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, আপনি ইবাদত করতে করতে কিন্তু আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। কি করে? আপনার কাজ হবে রবকে, বলেন রবকে। বিধান মারবো কার? খানা খাওয়াইছে যিনি, বিধানও তার। খানা যা, বিধানও তার। নুন যার খাইছি, গুণ কার গাইবো? তার গাইবো। সেই জন্য যিনি আমাকে খাওয়ান
তার গুণ আমরা গাইবো। আমাদের জবানে আল্লাহ আসবে, আমাদের জবানে কোনদিন রাম রাম আসবে না। যারা ইস্তেকামত থাকবে। এখন আল্লাহ বলেন, আচ্ছা এখানে অনেকজন আছে, এখানে অনেক মানুষ আছে, আছেন না আপনারা? এখানে অনেক জন আছে, কিন্তু আমরা দেখি না। দেখি না যে এরকম কেউ আছে? বলেন না। আছে, তবে আমরা দেখি না, এমন কেউ আছে? বুঝেননি আমার কথা? উনি এখানে মওজুদ আছে, কিন্তু আমরা দেখি না, এরকম কেউ আছে? আপনাদের দুই কাঁধে ফেরেশতা আছে? জোর বলেন। কে কে দেখেন? হাত তোলেন। কেউ দেখেন? আছে? ফেরেশতারা নামে কেউ দেখে না। এটা সাইয়ে মহানবী, ফেরেশতাকে দেখা যায় না, ফেরেশতাকে দেখা যায় না। আমার নবী মা খাদিজা বসা, জিবরিল আমিন এসেছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাকে বলে দেন যে স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। কে সালাম দিছে? আল্লাহ। কোন মহিলা? যে মহিলাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো না। খাদিজাকে বলে দিন আল্লাহ ওনাকে সালাম দিয়েছে। সাথে সাথে এটাও বলে দিন যেখানে আল্লাহ ওনাকে সালাম দিয়েছে, আমি জিবরিল ওনাকে সালাম দিয়েছি। আজকে সেই মা খাদিজা সম্বন্ধে বলতেছেন আপনাদের। আমি আসতে শুনে আপনার খতিব সাহেব এটা বজ্রকণ্ঠে আওয়াজ করতেছেন, আসলে আমাদের বরদাস হচ্ছেন। যাকে আল্লাহ সালাম দিয়েছেন সে নাকি বেফরদা ছিল, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিছু বলে রাখে নাই। আর রোজার ব্যাপার বলতেছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের জন্য না, আগের উম্মতের উপরও ফরজ ছিল। হযরত মা খাদিজাতুল কুবরা ইব্রাহিমী ধর্মের মধ্যে যদি থাকেন, তিনি তো অবশ্যই রোজা রেখেছে। এত বড় মিথ্যা কথা মানুষে বলতে পারে? তো ফেরেশতাকে এখন আমার পয়েন্ট হলো এখানে কে আসছে? বলেন না, কে আসছে? জিবরিল। এখন জিবরিলকে মা খাদিজা দেখতেছে না, কিন্তু আমার নবী, সুবহানাল্লাহ বলুন না। তো যেটা আমাদের কাছে গায়েব সেটা আমার নবীর কাছে জাহের, সুবহানাল্লাহ বলুন না। তাহলে আমরা ফেরেশতাদেরকে দেখি? বলেন না, দেখি না। যেই সমস্ত বান্দাগুলো আল্লাহর কালিমার উপরে মজবুত থাকবে এবং আল্লাহর কালিমা থেকে কেউ তাকে নাড়াতে পারবে না, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে রহমতের ফেরেশতারা অবতীর্ণ হতে থাকবে। কারা আসবে? কারা? বলেন, বলেন না কারা? আপনার ঈমান ঠিক, আমল ঠিক, আল্লাহকে রব জানছেন, আল্লাহর বিধানের উপরে মজবুত ছিলেন, অন্য কোন বিধানের সাথে আপনি মিলেননি। কথা আমার বুঝে আসছে? তখন আপনি আপনার মকাম আর সাধারণ মানুষের মকাম এক নয়, তখন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, যাওয়ার যখন সময় হবে, আল্লাহর কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ভাইরা আমার, আমি যদি হাদিস শরীফ দিয়ে বলতাম আপনারা বলতেন এটা মনে হয় জয়ীব হাদিস বলতেছে, আমি কোরআন শরীফের আয়াত বলছি। আল্লাহ কোরআনে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতারা আসে। কখন আসে? এক রিওয়ায়াত হচ্ছে তখন যারা ইন্তেকাল করে তখন আসে, আর এক রিওয়ায়াত হচ্ছে যারা কবর থেকে হাসরের ময়দানে যখন যায় তখন তারা এসে যায়।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতারা নাজিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হয়। নাজিল হয়ে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আমার ভাই, হে আমার ওই মুমিন বান্দা, লা তাখাফু, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাগ্রস্ত হইও না। বলুন না সুবহানাল্লাহ। মরণের সময় কিছু মানুষ চেহারা দিয়ে হাসি দেখে, আর কিছু মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। যত সুন্নি আলেম মারা যায় এদের চেহারা দেখি, হাসি শাহ হুজুরের চেহারা, নঈমী শাহ হুজুরের চেহারা, জালালউদ্দিন আল কাদি সাহেব হুজুরের চেহারা, মুফতি আজলক আল কাদি সাহেব হুজুরের চেহারা, ওই শরণদ্বীপের বড় হুজুরের চেহারা, এদের ইন্তেকালের পরে চেহারা কেমন হয়েছে দেখেছেন? আর কতগুলো বদনসিব আছে সবসময় নবী রসুলের বিরোধিতা করছে, তাদের চেহারা কে রুম হয়েছে দেখেছেন? নাউজুবিল্লাহ বলুন না। চেহারা সুন্দর হয় কেন? ওই যাদের ইন্তেকালের সময় রহমতের ফেরেশতারা আসে, আসি বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করিও না। আমরা বলি কবরের মধ্যে একা ঘর, কবরের মধ্যে একা একা কেমনে থাকবো? ওই ফেরেশতারা বলে তোমরা ভয় করিও না, তুমি কবরে একা থাকবে না, তোমার সাথে আমরাও থাকবো। সুবহানাল্লাহ বলুন না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই দেখো জান্নাত, ওই দেখো জান্নাত, এই জান্নাতটাকে তাদের সামনে আনা হবে। জান্নাতের সৌন্দর্য দিকে যখন তার জান কবজ করবে, এই জান কবজ করা অবস্থায় ওই বান্দার সামনে জান্নাতটাকে খুলে দেওয়া হবে। তখন তারা জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের সৌন্দর্যের মধ্যে দেখে হাসতে থাকবে। এই অবস্থায় মালাকুল মউত তাদের রূহটাকে কবজা করে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে কি দেওয়া হয়েছে? অঙ্গীকার করা হয়েছে। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের শুভ সংবাদ তোমরা গ্রহণ করো। বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দারা যাদের কথা লজ্জার হবে না, রব্বুন আল্লাহ, এদের মধ্যে অন্যতম হচ্ছে হুজুর শাইন শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা। ইন্তেকালের আগে আত্মীয় স্বজন সবাইকে বলে দিয়েছেন আমি অমুক দিন মারা যাব, আমি অমুক সময় মারা যাব। হুজুর শাইন শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী নারাদ নারাদ আমাদের মাঝে আজকের যিনি মেহমানে আলা হুজুর আমাদের মাঝে তশরিফ এনেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি শেষের দিকে যাচ্ছি। শাইন শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এমনি সাধারণ মানুষ মৌতের কথা জানে না, গৌসে পাক ওনার মৌতের খবর উনি নিজে জানেন। সুবহানাল্লাহ বলুন না। আগে থেকে সবাইকে বলে দিয়েছেন, আজকে ভালো করে গোসল করেছেন, নামাজ আদায় করেছেন 2 রাকাত, এশার নামাজের পর সিজদা দিয়েছেন, সিজদাটা লম্বা করেছেন, সিজদা থেকে উঠে দোয়া করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন। দোয়াটা ছিল আল্লাহুম্মা রহম আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফির উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা তাজাওয়াজ আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা উম্মতে মুহাম্মাদের জন্য হুজুর শাইন শাহ বাগদাদ দোয়া করেছেন। বলুন না সুবহানাল্লাহ।
যখন হুজুর শাহীন সাহেব বাগদাদের ইন্তেকাল হয় তখন গায়েব থেকে একটা আওয়াজ এসে যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। এটার আয়াতের অর্থ জানার আগে আগে শান নজুল বুঝে নিন। কিছু আল্লাহর বান্দা আছে, ওনারা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় তাদের কাছে আল্লাহর কাছ থেকে ফেরেশতারা আসে। ওই যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসে জান্নাত থেকে এক টুকরো সুগন্ধিময় কাপড় নিয়ে আসে। আসার পরে বলে মানুষের নফস তিন প্রকার। কোরআনের ভাষায় কয় প্রকার? একটু জোর বলেন। কেউ কেউ বলেছেন 7 প্রকার। নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আরেকটা বলছে নফসে মুলহিমা, নফসে রাদিয়া, নফসে মারদিয়া, নফসে সাফিয়া। মোট 7 প্রকারের নফস। 7 প্রকারের নফসের মধ্যে 3 প্রকারের নফস হচ্ছে মূল নফস। একটা হচ্ছে নফসে মুতমাইন্না, আরেকটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। ওইগুলোর ব্যাখ্যা দিতে গেলে আমার সময় লাগবে। শুধু এতটুকু জানেন, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন, তাদের নফসটা আমাদের নফসের মতো নয়। তাদের নফসটা হচ্ছে নফসে মুতমাইন্না। বলুন না সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না মানে যেই নফসটা আল মুতাযাক্কিরাতু, আল মুতাযাক্কিরা বিযিকরিল্লাহি তাআলা, আল মুস্তাকিররা বিযিকরিল্লাহি তাআলা, যেই নফস সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে, তাকে বলে নফসে মুতমাইন্না। হুজুর শাহীন সাহেব বাগদাদে যে আয়াত এসেছে, এই আয়াতের তাফসীরে আছে, যখন কোনো মানুষ মারা যায়, আল্লাহর নফসে মুতমাইন্না যারা মালিক হয়, ও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু যারা হয়, যারা ইসলামের উপরে অটুট থাকে, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে মজবুত থাকে, তাদের নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়। তখন আল্লাহ তাদের মওতের সময় ফেরেশতাদেরকে পাঠায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এরা যায় ওই বান্দার কাছে যায়, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে যায়। এই কাপড়টা যখন বের করে সেখানে সুগন্ধি ভরপুর হয়ে যায়। সেই জন্য নেককার বান্দারা যখন ইন্তেকাল করে সেখানে এক ধরনের সুগন্ধি এসে যায়। সুবহানাল্লাহ না? যারা নেওয়ার তারা বুঝে, তখন ওই ফেরেশতারা রূকে ডাক দেয়, এ রূহ, তুমি ভয় করিও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়ান্তুম ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, তোমরা ভয় করো না। নাহানু আউলিয়াউকুম, আমরা যারা ফেরেশতারা এসেছি আমরা সবাই তোমাদের আউলিয়া। আউলিয়া মানে সাহায্যকারী, আউলিয়া মানে বন্ধু। তোমরা একা থাকবে না, কবরেও আমরা তোমাদের খাদেম থাকবো। কবর থেকে যখন হাসরের ময়দানে যাবা, আমরা ফেরেশতারা তোমাদের সাহায্যকারী থাকবো। তুমি একা নয়, নাহনু আউলিয়াউকুম, আমরা হচ্ছি তোমাদের বন্ধু। বলুন না সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা নিয়ে ডাক দে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, আসো আসো। তখন নফসে মুতমাইন্না বের হয়। নফসে মুতমাইন্না বের হয়। যখন ওই বান্দা থেকে নফসে মুতমাইন্না বের হয়, এই তাফসীরে ফাথুল কদিরের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন রইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের হেড। ওনার ইন্তেকাল হয়েছে তায়েফে। যখন তিনি ইন্তেকাল করেন তখন একটা পাখি, এক ধরনের পাখি ওনার শরীরের লাশের ভিতরে প্রবেশ করে। এরপরে আর তাকে আর দেখা যায় না। যখন ওনাকে দাফন করে, দাফন করার পরে ওই পাখিটি উড়ে উপরের দিকে চলে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই তাফসীরের মধ্যে রয়েছে। এখন দেখেন ওটা কি, ওটা জান্নাত থেকে আসে। তো ফেরেশতারা সেই রূহটা নিয়ে ওই পবিত্র কাপড়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে
চলে যায়, তখন ওই রূহটা আল্লাহর সামনে সিজদানত হয়ে যায়। তখন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়, এই ফেরেশতারা, এই রূহটাকে এখানে নয়, তোমরা আলায়ে ইল্লিয়িনে নিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। কোথায়? আলায়ে, আবার বলেন, একবারে উপরের মধ্যে শেষ তবকা যেটা, এটাকে বলে আলায়ে ইল্লিয়িন। এই আলায়ে ইল্লিয়িনে নাও। আর যারা খারাপ রূহ, ওটাকেও ডাকিয়ে নে। ওটা বাইর হওয়ার সময় দুর্গন্ধ বের হয়। কি বের হয়? বোজনে ফায়খানাত পরে মারা যায়, লেগেছে নাই? এ দুর্গন্ধের কারণে কি বোজনে ফায়খানা করতে করতে মরে গিয়ে সেই বাংলা বেয়াদবি করে বোজনে ফেসাব করতে করতে মরে গিয়ে আছে না নাই? হ্যাঁ, কে আল্লাহ কেউ, কিন্তু সুন্নি আলেম এভাবে মারা যায় না। আলহামদুলিল্লাহ, এদের চেহারা দিয়ে নূর বের হয়। সুবহানাল্লাহ বলুন না। ওদের চেহারা মানুষকে দেখাইতে পারে না, ওদের চেহারা দেখাতে পারে না। সুন্নিদের চেহারা জলজল করে, কারণ ওরা নফসে মুতমাইন্নার মালিক হয়ে যায়। তখন এই রূহ যখন সেজদা দেয়, আলাইলিনে যায়। তো খোদা কোরআনে কারীমের মধ্যে বলে যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি। ওই রূহটা তোমরা ফিরে যাও। কোথায় ফিরে যাবা? ফিরে যাও শব্দ কখন আসবে? আমি আবুল হাসান এসেছি, আমাকে যদি আপনি আপনার জায়গাতে ফিরে যান, সভাপতি সাহেব এসে গেছেন আর মেহমানে আলো এসেছেন, আপনি আপনার জায়গায় ফিরে যান। তা আমি আগে যেই জায়গায় ছিলাম সেই জায়গায় যেতে হবে। তো রূহকে বলে ইরজিই, তুমি ফিরে যাও। কোথায় ফিরে যাবা? ইলা রাব্বিকি, তোমার প্রভুর কাছে তুমি কি কর? ফিরে যাও। তোমার রবের কাছে, ওই যে রব বলছি, ওই রবের কাছে ফিরে যাও। বুঝা গেল নফসে মুতমাইন্না আগেও আল্লাহর কাছে ছিল, সেই আল্লাহ রূহটা সঠিক বন্দার কলবের মধ্যে দান করেন, সেই রূহটা আবার আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহকে সিজদা দেয়। বলুন না সুবহানাল্লাহ। তখন তাকে আলাইলিনে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আল্লাহ ঘোষণা দেয়, ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ বলুন না। ফাদখুলি ফি, এখন হিন্দু কার বান্দা? বলেন না, হিন্দু কার বান্দা? একটু জোরে বলেন। খ্রিস্টান কার বান্দা? কাফের কার বান্দা? মুনাফিক কার বান্দা? মুমিন কার বান্দা? বলেন না। তা আল্লাহ এখানে ইবাদি বলতে কি ওদেরকে বুঝেছে? এখানে ইবাদি বলতে এক বাপের 5 ছেলে, এক বাপের কয় ছেলে? 5 ছেলে। উনি 3 ছেলের পরিচয় দেন, 2 ছেলের পরিচয় দেন না। 2 ছেলের মধ্যে এক ছেলে চুরিতে ধরা খাইছে, আর এক ছেলে ডাকাতি করতে যায় ধরা খাইছে। বাপে কি কোনোদিন বলবে এই 2টা আমার ছেলে? বলেন। কারণ এরা একজন চোর, একজন কি, তো কোন জনের কথা বলবে? এক ছেলে A+ পেয়েছে, আরেক ছেলে ডাক্তার, আরেক ছেলে ইঞ্জিনিয়ার, বাপে দিকে নার ফোয়া। আমি ওনাদের আমি এদের বাবা, 3 জনের বাবা। ওই 2 জনও তো আপনার সন্তান। বাপে কখনো বলে না যে ই নার ফোয়া, আমার দিকে নিসবত করলে বেজ্জত হবে। সবে আল্লাহর বান্দা। তো ইবাদি বলতে এখানে বোঝা যাচ্ছে আমার প্রিয় বান্দা, আল্লাহওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, আমার যারা মাহবুব বান্দা তাদের সাথে তুমি মিশে যাও। সুবহানাল্লাহ বলুন না। ওই দুটাকে লফসে মুতমাইন্নাকে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে থেকে তোমার জন্য আমি জান্নাত রেডি রেখেছি, ওই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। এটা কাদেরকে বলবেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহকে রব জানবার পরে কি থাকবে? আর জোরে বলেন না, মজবুত থাকবে। গৌসে পাকের কাছে শিয়া আসছে, চান্স পায়নি। বড় বড় বাদশা এসেছে, হারাম জিনিস দিয়েছে, চান্স পায়নি। গৌসে পাকের মধ্যে শয়তানও আসছে। শয়তান একদিন আসি আসন ধরে বলছে, ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের, রাদিতু বিক, আমি তোমার উপরে রাজি হয়ে গেছি। আসন ধরে বলছে। গৌসে পাক বনের মধ্যে রিয়াজত করছেন 25 বছর।
কোথায়? একটু জোরে বলেন। আপনাদের পায়ে একটা মশা লাগলে আপনার লাফ দিয়ে উঠেন। গোসেবাগ বনের মধ্যে ছিল 25 বছর, রেয়াজত করছেন সুম্মাস্তাকামুর জন্য। আমরা কয়দিন রিয়াজত করেছি? আমরা শুধু গৌসে পাকের শুধু কারামত শুনি, গৌসে পাকের আমলগুলো তো শুনি না। গৌসে পাক কোনোদিন ফজরের নামাজ কাজা করছেন? হ্যাঁ, গৌসে পাক একাকী নামাজ পড়ছেন না বা জমাত নামাজ পড়ছেন? একটু জোরে বলেন। গৌসে পাক তো বা জমাত নামাজ পড়তেন। গৌসে পাক কি বখিল ছিলেন না দানবীর ছিলেন? হ্যাঁ, আমাদেরকে তো আল্লাহ পয়সা দিলে আমরা হাত ছাড়ি না। গৌসে পাক দান করতেন এক হাতে নয়। গৌসে পাকের এক নাম ছিল জাওয়াদ। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বসতেন, দিনার নিতেন, সামনে স্বর্ণ মুদ্রা থাকতো, গরিবরা আসতো, আমার গৌসে পাক 2 হাতে দান করতেন। এক হাতে নয়, কয় হাতে? 2 হাতে দান করতেন। সেই জন্য গৌসে পাকের এক নাম হচ্ছে জাওয়াদ। সুবহানাল্লাহ বলো না। জাওয়াদ মানে দানবীর, যে বেশি বেশি দান করে। আমার গৌসে পাকের এক নাম হচ্ছে জাওয়াদ। এই গৌসে পাক ইবাদতের মধ্যে মশগুল ছিল। আমরা গৌসে পাকের শুধু কারামতের কথা বলি। কারামতের কথা বলা এবং কারামতের ওয়াজ শোনা সোজা, কিন্তু আমল করাটা বড়। উনি এই কারামতের মালিক কি আমল ছাড়া হয়েছেন না আমল দিয়ে হয়েছে? একটা জোর বলেন না। আমরা সুন্নিরা কিন্তু এক দিক দিয়ে আমরা খুবই এগিয়ে আছি। আমাদের ঈমান ঠিক আছে, আকীদা ঠিক আছে। দুর্বলতা আমাদের কোথায়? সুম্মাস্তাকামুর মধ্যে। আমাদের ইস্তেকামত নাই, নামাজের মধ্যে ইস্তেকামত নাই। 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত পড়ি, তাহলে তো ইস্তেকামত হলো না। আপনিও যদি, আমাদের আকীদা তো ঠিক আছে রে ভাই, আমরা তো আকীদাওয়ালা মানুষ, আমাদের আকীদাটা পিওর। অতএব আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল, আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল। আমরা যদি সেই আমলগুলোকে বরকরার থাকতে পারি, শুধু সেই বগদাদের জন্য নয়, আমরাও ইন্তেকালের সময় আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্নার মালিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই নফসে মুতমাইন্নার মালিক হওয়ার জন্য পালা ডাক্তার হইলে, ভালো ডাক্তার হতে চাইলে কয়েক বছর ভালো ডাক্তার পিছনে পিছনে ইন্টার্নি ডাক্তাররা ঘুরে না ঘুরে। ভালো লয়ার হতে হলে ভালো লয়ারের সাথে থাকতে হয়। কথা বুঝে আসছে? ভালো রাজনীতিবিদ হলে ভালো রাজনীতিবিদের সাথে থাকতে হয়। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যারা আনসারী শাহ হুজুরের খেদমত করেছে, যারা ওয়াজের শাহ হুজুরের খেদমত করেছে, যারা আব্দুল হামিদ মুহাদ্দিস আব্দুল হামিদ হুজুরের খেদমত করেছে, মুহাদ্দিস শাহ হুজুরের খেদমত করেছে, যারা বড় বড় হাস্তিদের খেদমত করেছে, আপনি দেখেন একজনও আলেম শূন্য নাই। সবগুলো এখন মুহাদ্দিস, মুফাসসির, সবগুলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ। বলুন না সুবহানাল্লাহ। সোহবতের দরকার আছে না নাই? এই সোহবতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাদিরিয়া তরিকা দিয়েছে, আমাদেরকে খাজা গরিব নওয়াজের মাধ্যমে চিশতিয়া তরিকা দিয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দির নামে নকশবন্দ দিয়েছেন, মুজাদ্দিদে আল ফেসানি নামে মুজাদ্দিদে আল ফেসানি সেই তরিকা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য সঠিক পথে থাকতে হলে এই 4 তরিকার মধ্য থেকে কোনো একজন শেখের সোহবত নিতে হয়, অর্থাৎ পীর ও মুর্শিদ।